হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে গড়ের যে টাইপগুলো গ্রুপ ডির 27 তারিখ থেকে জানুয়ারি 16 তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফটে দেখতে পাবে সেগুলো সলভ করে দিলাম। এবং গড় সংক্রান্ত টপিক থেকে তুমি 300টা অঙ্ক প্র্যাকটিস করো। আমি তোমাকে বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে 25খানা অঙ্ক প্র্যাকটিস করে দিচ্ছি, সেখানে 8খানা টাইপ। সেই 8খানা টাইপ এবছর এনটিপিসির 47খানা 57খানা শিফটে টিসিএস এক্সাম নিয়েছে, প্রত্যেকটা শিফটে দিয়েছে। আর গ্রুপ ডির এক্সামও কিন্তু টিসিএস নিচ্ছে। গ্রুপ ডিরও প্রত্যেকটা শিফটে তুমি এই টাইপগুলোকে 100% দেখতে পাবে, তাই প্রত্যেকটা অঙ্ককে অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নাও। আর এই অঙ্কগুলোকে কী করে অপশন দ্বারা বিনা সূত্রে বিনা ফর্মুলা সলভ করতে হয় সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ক্লাসে। দেখো নেক্সট গড় সংক্রান্ত এই টাইপটা 27 নভেম্বর গ্রুপ ডির প্রথম শিফট, দ্বিতীয় শিফট, তৃতীয় শিফট, 3টে শিফটে দেখতে পাবে। আর এই টাইপের অঙ্কলে কী করে অপশন দ্বারা অ্যান্সার বার করবে তার প্রসেসটা তোমরা দেখে নাও। দেখো 21টি পর্যবেক্ষণের গড় 42 পড়েছে লিখেছি, 11টি পর্যবেক্ষণের গড় 50 পড়েছে লিখেছি, 11টি পর্যবেক্ষণের গড় 35 পড়ে লিখেছি। ক্লিয়ার? দেখো প্রথম পর্যবেক্ষণের 11টি গড় হচ্ছে 50, তাহলে প্রথমটা থেকে শুরু করবে, তারপর এটা লিখবে, তারপর এটা করবে কাজ। দেখো এখানে শেষের সংখ্যা আর শেষ সংখ্যাটা গুণ করলে কত, 1-এর সঙ্গে 0 গুণ করলে কত, 0। ক্লিয়ার? যোগ দেবে। এখানে শেষের সংখ্যার সঙ্গে এখানে শেষের সংখ্যাটা কি করে গুণ করবে, তো 5 কত হয়, 5 হয়েছে, মাইনাস দেবে তারপর কিন্তু। ক্লিয়ার? এখানে শেষের সংখ্যার সঙ্গে এখানে শেষের সংখ্যাটা কী করে গুণ করবে, 2 কত হয় 2, প্লাস 5 মাইনাস 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3। শেষের অপশনের শেষে কোনটা 3 রয়েছে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখো একটারই শেষে যদি 3 রয়েছে, 53, এটা হলো অ্যান্সার। তুমি এই অঙ্কটা সূত্র ফর্মুলা ট্রাই করো, তখন 53 তোমার অ্যান্সার আসবে। এবার তুমি যদি বলো যে যদি এখানেও শেষে 3 থাকে তাহলে আমি কী করবো, তো সেই ক্ষেত্রে সেই প্রসেসটা আমরা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে দেখিয়ে দিচ্ছি। গড় সংক্রান্ত টপিক থেকে 25খানা অঙ্ক করেছি। এর বাইরে তোমার 27 নভেম্বর থেকে তোমাদের গ্রুপ ডি 2026 সাল পর্যন্ত 16 জানুয়ারির মধ্যে এক্সাম চলবে। গড়ের একটাও টাইপ এর টাইপের বাইরে আসবে না, 25টা অঙ্কের বাইরে আসবে না, এটা একদম 100% গ্যারান্টি। কারণ সেখানে 22 সাল, 18 সাল প্লাস এবছর টিসিএস প্যাটার্নে এনটিপিসি সমস্ত অঙ্ক কভার করে দেওয়া হচ্ছে। 8খানা 9খানা টাইপ 25খানা অঙ্কের মধ্যে করে দিচ্ছি আমরা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। ওকে, নেক্সট অঙ্ক 27 নভেম্বরে এই টাইপটা কিন্তু আসবে, ভালো করে ভাই বুঝে নাও, ভালো করে দেখে নাও। কারণ টিসিএস তোমাদের এক্সাম নেবে, এনটিপিসির প্রত্যেকটা শিফটে দিচ্ছে, গ্রুপ ডিরও প্রত্যেকটা শিফটেই দেবে গড়ের এই টাইপটা। দেখো 11টি গড় হচ্ছে কত, দেখো প্রথম হচ্ছে 50 লিখেছি, 6টির ফলাফলের গড় কত পড়ছে 49 লিখেছি ভাই। তারপর 6টি ফলাফলের গড় কত পড়েছে 52 লিখেছি। এবার কি করবে, এটার সঙ্গে শেষের সংখ্যাটা গুণ করবে। 6-9 কত, 54, 5-10 4, তা শেষে 4 লিখেছি, যোগ দেবে। 6 দুগুণে কত 12, 6 দুগুণে কত হচ্ছে 12, 1-10 2, শেষে 2 আছে 2টি লিখেছি, 12-2 2টি লিখেছি, মাইনাস দেবে ভাই। 1-এর সাথে 0 এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যা গুণ করলে কত হচ্ছে, 1-এর সঙ্গে 0 গুণ করলে কত হচ্ছে 0, -0 লিখবে। তার 4 দিয়ে কত 6, শেষে কোনটা রয়েছে অপশানে, অপশান বি, এটা গেল অ্যান্সার। এবার শেষে যদি দুটো সবেরই 6 থাকে সেক্ষেত্রে তুমি কি করবে, তখন তোমাকে ডিজিটাল সাম করতে হবে। সেই ডিজিটাল সাম তুমি কি করে করবে আমি কিন্তু বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে দেখিয়ে দিচ্ছি। বারবার করে বলছি, গড়ের এই টাইপের দেখে যাবে যদি গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তুমি 16 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমাদের যে জানুয়ারির এক্সাম চলবে 27 তারিখ থেকে, একদম প্রত্যেকটা শিফটে তুমি এই টাইপে দেখতে পাবে। ওকে, দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 11টির সংখ্যার গড় 44, সেটা আমরা লিখেছি। 6টির সংখ্যার গড় দেখো কত বলেছে 39, আমরা সেটা লিখেছি। 6টির সংখ্যার গড় দেখো 48 বলেছে, 48 লিখেছি। এবং ষষ্ঠ সংখ্যাটি নির্ণয় করো। কিচ্ছু করার দরকার নেই ভাই, এই যে আছে এই সংখ্যাটার সঙ্গে সেই সংখ্যাটা কি করে গুণ করবে। 6-9 54, 5-10 4, মানে শেষে 4 হচ্ছে, 4টা লিখলাম, যোগ দেবে। 6-8 কত হচ্ছে 48, 4-10 8 8, শেষে 8 আছে, 8টা লিখলে, মাইনাস দেবে ভাই। এটা শেষ সংখ্যাটা কি করবে, গুণ করবে, 4-1 4, -4 লিখলে। 8 আর 4 কত হচ্ছে 12, 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8, তো শেষে কোনটা 8 রয়েছে, এটার নাই এটা রয়েছে, এটার নাই এটা রয়েছে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। দুটো যদি শেষে 8 থাকে বা সবগুলো শেষে 8 থাকে, তখন তোমাকে ডিজিটাল সাম কিন্তু ইউজ করতে হবে। আর ডিজিটাল সাম কি করে ইউজ করবে তার প্রসেস আমরা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে দেখিয়ে দিচ্ছি। আর যে কোনো অঙ্ককে এভাবে অপশন দ্বারা কি করে সেকেন্ডের মধ্যে বিনা সূত্রে বিনা ফর্মুলায় সলভ করতে হয় তার প্রসেস কিন্তু দেখিয়েছি। যদি এই টাইপের তোমাদের অঙ্ক আসে এভাবে করবে, সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরোবে। প্র্যাকটিস করবে, তোমাকে কিন্তু এখানে খাতাতে আমি করে দেখাচ্ছি, তো খাতা করে পেন করে তোমার দেখতে হবে না, এক্সামে তুমি মুখে মুখে সলভ করে দেবে। আর গড় থেকে টোটাল আমি তোমাকে 25খানা অঙ্ক দিচ্ছি, এর বাইরে তোমার গ্রুপ ডির যতগুলো শিফট হোক আসবে না। জ্যামিতি, পরিমিতি সমস্ত অধ্যায় থেকে আমি করিয়ে দিচ্ছি অঙ্ক, 25 থেকে 20খানা করে। এখান থেকে ডাইরেক্ট তুমি এক্সাম হলে গ্রুপ ডিতে এবছর 25 সালে দেখতে পাবে অঙ্ক। ওকে,
সেগুলো আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে করেছি। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি অঙ্কগুলো বুঝতে পারো ভাই, তবেই কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হয়েও বা আমাদের অ্যাপটার লিঙ্ক ডাউনলোড করো। নেক্সট এই টাইপটাই বলছিলাম, প্রত্যেকটা অপশানের সাথে 5 রয়েছে। সেক্ষেত্রে তুমি কী করে অ্যান্সার বার করবে, তখন তোমাকে ডিজিটাল সাম লাগাতে হবে। আর সেই প্রসেসটা আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা অধ্যায় তোমাদের এবছর থেকে শুরু করে এনটিপিসি 47 খানা 57 খানা শিফট প্লাস গ্রুপ ডি 18 এবং 22 সালের প্রত্যেকটা শিফট দিয়েছে। গড় থেকে 25 খানা অঙ্ক করিয়ে দিয়েছি। সেখান থেকে তুমি ডাইরেক্ট এক্সাম হলে যে কোনো অঙ্ক দিক না কেন গড়ের এই টাইপের বাইরে আসবে না, এটা 100%। গ্রুপ ডির পরীক্ষায় যে 27 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত জানুয়ারির এক্সাম চলবে, একটাও গড়ের এই টাইপের বাইরে অঙ্ক আসবে না। আর প্রত্যেকটা অঙ্ককে আমরা অপশন দ্বারা বিনা সূত্রে বিনা ফর্মুলায় কী করে সলভ করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। তো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে গিয়ে তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ককে দেখে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো। এখান থেকেই অঙ্ক তুমি দেখতে পাবে। জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি সমস্ত অঙ্ককে প্রত্যেকটা অধ্যায়কে আমি এভাবে কভার করে দিয়েছি। তো অবশ্যই এই যে অঙ্কগুলো দেখছো সমস্ত অঙ্ক তুমি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে পেয়ে যাবে। আর এই প্রত্যেকটা অঙ্ক এবছর টিসিএস কিন্তু গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েটের প্রত্যেকটা শিফটে দিয়েছে। আর গ্রুপ ডির এক্সাম কিন্তু টিসিএসই নেবে। আর টিসিএস যদি এক্সাম নেয় ভাই, এই অঙ্কগুলো তোমার শিফটে কিন্তু আসবে। তো অবশ্যই যদি আমার ক্লাসটা তোমরা বুঝতে পারো, আমার অঙ্কগুলো বুঝতে পারো, বারবার করে বলছি, তবেই তোমরা অ্যাপটা কিন্তু ডাউনলোড করবে বা ব্যাচটা নেবে। অঙ্ক যদি বুঝতে না পারো ভাই, আমি বারবার করে বলেছি, অঙ্ক মোট কথা আমি তোমাকে যদি বোঝাতে পারি তোমরা বুঝতে পারছো, তবেই কিন্তু অ্যাপটা ডাউনলোড করো। একটা রিকোয়েস্ট, কারণ হচ্ছে অঙ্ক তুমি যেখানে বুঝবে সেখানে নেওয়াটাই বেটার হবে। আমার কাছে হোক, অন্য কারো কাছে হোক, অঙ্ক জিনিসটা ভাই এমনই জিনিস, ধরো আমার কাছে বুঝতে পারছো না, ফালতু তুমি ব্যাচটা নিয়ে ফালতু হয়ে যাবে। তুমি ধরো অন্য স্যারের অঙ্ক বুঝতে সেখানে নাও।